গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মন্ডল টেকনিক্যাল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে, এটা একটি ব্লুটুথ স্পিকার এবং এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো বন্ধুরা, এটার প্রবলেম হচ্ছে চার্জ নিচ্ছে না, চার্জিং প্রবলেম। তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, এটা আমি রিপেয়ার করব এবং এটাকে খুলে এটা তোমাদেরকে কমপ্লিট আমি দেখিয়ে দেবো যে এটা কী প্রবলেম এবং কি করতে হবে। ব্যাটারি খারাপ না, চার্জিং পিন খারাপ না, বোর্ডের প্রবলেম, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে এটা কীভাবে প্রবলেমটা সলভ করা যায়। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। তো বন্ধুরা, এটা পিছন দিকটা আমি ঘুরিয়ে দিই, তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই। এই দেখো, এটা একটি ভালো কোয়ালিটির ব্লুটুথ বক্স এবং এই দেখো দুই পাশে দুটো বেস্টের জন্য পেপার লাগানো আছে, উপার পেপার, এবং এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ দুটো স্পিকার লাগানো আছে এইখানে। এবং এটা খুব উন্নত মানের একটি ব্লুটুথ স্পিকার, এটা খুবই ভালো বাজে। তো এটা আমি খুলে এটা রিপেয়ার করব। তো পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে ফুটোগুলো, এই ফুটোগুলোতে স্ক্রু আছে। আমি প্রথমে স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রুগুলো খুলে নেওয়ার পর এটাকে আমি খুলে তোমাদেরকে প্রবলেমটা দেখাবো যে এটার কী সমস্যা, কেন এটা চার্জ নিচ্ছে না এবং এটা অন হচ্ছে না। তো তোমরা দেখতে থাকো, আমি স্ক্রুড্রাইভার দিয়ে এর যে স্ক্রু সেগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এটা খুলতে লেট হচ্ছে, প্রচুর স্ক্রু আছে এটা। এই তো পিছন দিকে এই স্ক্রু অনেক আছে, তারপর আবার দুই সাইডে চারটে 8টা স্ক্রু আছে। তো এটা আমি খুলে নিই। তো তোমরা দেখতে পেয়েছো যে পিছনকার স্ক্রুগুলো আমি খুলে নিয়েছি। এই দেখো, এখানে স্ক্রুগুলো আমি রেখে দিয়েছি পিছনকার। এবং এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই সাইডে, এই দেখো এই সাইডে চারটে করে স্ক্রু আছে দুই সাইডে। এই চারটে স্ক্রুগুলো খুলতে হবে, নাহলে এটা খুলবে না বন্ধুরা। তো আমি এই চারটে স্ক্রুগুলো দুই দিককার যে চারটে 8টা স্ক্রু আছে এগুলো আমি খুলে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে। এই দেখো, আমি পুরো সব স্ক্রুগুলো খুলে নিয়েছি। দুই সাইডে চারটে 8টা স্ক্রু ছিল এবং পিছন দিকে ছিল, এই দেখো এইদিকে যতগুলো ফুটো আছে ততগুলো স্ক্রু ছিল। তো আমি সব স্ক্রুগুলো খুলে নিয়েছি। এবার আমি এটাকে ওপেন করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, এর যে সামনেকার যে পেপারগুলো আছে দুই সাইডে এই দিকে, তো এই পেপারগুলো আলাদাভাবে খুলে গেল। এই দেখো, আমি পাশে রেখে দিলাম এবং এটাকে আমি ওপেন করে নেব। তো এটা আমি ওপেন করছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা ভেতর দিকে সিস্টেমটা কেমন আছে। তো বন্ধুরা, এটা খুবই উন্নত মানের, দেখতে পাচ্ছ তোমরা কত বড় বোর্ড দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে কত বড়, এবং স্পিকারগুলো খুবই হেভি দেওয়া আছে। স্পিকারগুলো দারুণ স্পিকার, উপরওয়ালা স্পিকার, কিন্তু ওয়াটটাও বেশি। তো বন্ধুরা, এটা চার্জিং প্রবলেম, এটা চার্জ নিচ্ছে না এবং অনও হচ্ছে না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি। তো তার আগে আমি এটা পরিষ্কার করে নেবো, অনেক ধুলো লেগে আছে এখানে। তো এটা আমি পরিষ্কার করে নিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটার প্রবলেম কি এবং কীভাবে এটা রিপেয়ার করতে হবে এবং কত টাকা খরচা হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, এই বোর্ডটিকে প্রথমে আমি ওপেন করে নেবো। এর যে কানেক্টারগুলো আছে, এই দেখো এখানে কানেক্টারগুলো লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই কানেক্টারগুলো আমি খুলে দেবো। খুলে দেওয়ার পর এটা কীভাবে রিপেয়ার করতে হবে এবং কি করতে হবে, কি লাগাতে হবে, আমি তোমাদেরকে এটা খোলার পরে আমি তোমাদেরকে বলে দেবো। তো এটা আমি প্রথমে খুলে নিই। তো এর কানেক্টারগুলো আমি খুলে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটু এখানে দেখতে থাকো। এর যে জ্যাকগুলো আছে সেগুলো আমি খুলে দিচ্ছি। খোলার পরে বোর্ডটাকে আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি বোর্ডে কী সমস্যা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো একটি FM অ্যান্টেনার তার লাগানো আছে বন্ধুরা, এটাকে আমি খুলে দিচ্ছি। এটার ঝালটা আমি খুলে দিচ্ছি। তো এটাকে আমি সাইডে একটু হটিয়ে নেব। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সার্কিটটা অনেক উন্নত মানের সার্কিট, অনেক বড়। তো এই সার্কিটটা এই দেখো চার্জ নিচ্ছে না বন্ধুরা। এই যে কানেক্টারটা সেটা এখান থেকে নড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে নড়ে গেছে। তো এটা কানেক্টারটা পুরো পিসিবিগুলো উঠে গেছে। এটা যদি এইরকম লাগানো যায় সেম, তো আমি এরকম লাগাবো, না হলে আমি অন্য পদ্ধতিতে এখানে চার্জিং কানেক্টারটি আমি অন্যভাবে লাগিয়ে নেব। তো প্রথমে আমি এটা যদি হয় তাহলে এইরকমই লাগাবো, যদি না হয়
তাহলে আমি অন্যরকমভাবে লাগাবো। তো প্রথমে এটাকে আমি খুলে ফেলবো, তো তোমরা দেখতে থাকো, এটাকে আমি খুলে নিই। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এর চার্জিং কানেক্টারটা পুরো পিসিবি থেকে উঠে গেছে। তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। দেখো পিসিবি সহ উঠে গেছে। তো এটা আর ওখানে লাগানো যাবে না। আমি দেখছি কি করা যায়। আমি যেরকম হবে সেই রকম ধরনের আমি কানেক্টার লাগাবো। তো বন্ধুরা, এটা এই জায়গাটা আমি চার্জিং পিনটা ছিল এটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যে পিসিবিগুলো উঠে গেছিলো সেগুলো তুলে ফেলে দিয়ে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি এবং রং ধরিয়ে নিয়েছি। এখানে যেরকম সেম ছিল সেই রকমই আমি লাগাবো, কারণ কাস্টমারে বলেছে যে এরকম ছিল সেই রকম লাগানোর জন্য। তো সেই রকম সেম একটি পিন নিয়ে নিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ নতুন একটি পিন নিয়ে নিয়েছি। তো এইখানে বসিয়ে আমি এটাকে ভালোভাবে এটা ঝাল করব। যেভাবে করা যায় আমি সেভাবে করব, যেন পিনটা ভালোভাবে টিকসই হয়। এবং এটা লাগানোর পরে আমি ভালোভাবে পিনের চারিদিকে আঠা দিয়ে দেবো, যেন পিনটা না উঠে যায়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটা তোমাদেরকে দেখিয়ে করা সম্ভব না, কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু আমি তোমাদের সামনে করতে পারবো না, কারণ ক্যামেরাতে আমি তোমাদেরকে এই ছোট কানেকশন আমি দেখাতে পারবো না। তো আমি সাইডে এটা নিয়ে গিয়ে আমি করে নেব এবং তোমাদেরকে আমি বলে দেবো যে কোন দিকে প্লাস এবং কোন দিকে মাইনাস, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর নেগেটিভ এবং পজিটিভ কোনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ডান দিকে যে পয়েন্টটা, এই দেখো এটা হচ্ছে পজিটিভ, এবং বাম দিকে যে পিনটা সেটা হচ্ছে এর সঙ্গে বডির সঙ্গে কানেকশন আছে, এটা হচ্ছে নেগেটিভ। তো এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। তো আমি এর কানেকশানগুলো ভালোভাবে করে নেব এবং এটাকে ভালোভাবে বডি কানেকশন করে এটা লাগিয়ে নেব। তারপরে আমি তোমাদেরকে এটা দেখাবো চার্জ করে, এবং চার্জ করে দেখানোর পর এটা কমপ্লিট করে ফিটিং করে নেব। ফিটিং করার পর আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো এটা আমি সাইড থেকে এর যে পিনটা সেই কানেকশনটা আমি ভালোভাবে করে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চার্জারের পিনটাকে আমি লাগিয়ে নিয়েছি, সেম যেরকম ছিল সেরকম লাগিয়ে নিয়েছি। ডান দিকেটা হচ্ছে প্লাস এবং বাম দিকেটা হচ্ছে মাইনাস। তো আমার দুটো মাইনাস প্লাস লাগানো হয়ে গেছে, এবং আমি এই বোর্ডটাকে যেভাবে ছিল, যেভাবে কানেক্টারগুলো লাগানো ছিল সেভাবে কানেক্টারগুলো লাগাবো। লাগানোর পর আমি এটাকে ফিটিং করব। ফিটিং করার পর চার্জ করে দেখাবো তোমাদেরকে, এবং এটা বাজিয়েও দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কী হবে, এটা আমি কমপ্লিট করলাম এবং ভিডিওটা তোমরা পুরোটা দেখবে যে এটা কী হবে। তোমরা যদি তোমাদের নিজেদের বক্স রিপেয়ার করতে চাও, তো তোমরা ভিডিওগুলি এভাবে দেখে তোমরা নিজেদের বক্সগুলো, তোমরা নিজেদের ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্স তোমরা এভাবে রিপেয়ার করতে পারো। কোথাকার কানেক্টার কীভাবে কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো স্পিকারের দুটো কানেক্টার, এই দেখো বন্ধুরা, এখানে লেখা আছে এসপি মাইনাস এবং এসপি প্লাস। তো এইখানে লেখা আছে, তো সেইভাবে স্পিকারের কানেক্টারগুলো আমি সেই জায়গাতে লাগিয়ে নেব। এবং এখানে এলইডি বলে লেখা আছে, এলইডি প্লাস এবং এলইডি মাইনাস। তো সেই জায়গাতে দুটো এলইডি লাগাবো আমি। এবং ব্যাটারি এই যে রেড, সেটা তো দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে এটা ব্যাটারি প্লাস এবং মাইনাস। তো আমি এইভাবে রেডটাকে রেডের জায়গায় লাগিয়ে নেব এইখানে। তো বন্ধুরা, কানেক্টারগুলো আমার লাগানো হয়ে গেছে, যেভাবে ছিল সেভাবে সেম করে আমি লাগিয়ে নিয়েছি। তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো এবং লাগিয়ে নেবে। তো এবার আমি এটাকে বোর্ডটাকে যেখানে ছিল সেভাবে আমি বোর্ডটাকে ঢুকিয়ে নেব। এখানে বোর্ডটাকে আমি সেটিং করে নিয়েছি, এবং জ্যাকগুলোকে এখানকার যে কানেক্টারগুলো এগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা চার্জ হচ্ছে কিনা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইলেকট্রিক বোর্ডের চার্জার পুরে নিয়েছি। তো চার্জার পুরে নেওয়ার পরে এই দেখো আমি এখানে চার্জারটা এই সকেটে আমি পুরে দেবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, এটা চার্জ হচ্ছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ এখানে যে রেড লাইটটা জ্বলে, সিগন্যাল যেটা চার্জের সিগন্যাল দেখায় সেটা জ্বলছে এবং সেটা ঠিকঠাক জ্বলছে, ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এটা আমি পুরো সেটিং করব বন্ধুরা, এই ক্যাবিনেটটাকে পুরো সেটিং করে নেব এবং স্ক্রুগুলো সব লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এটা একটু খানিকটা চার্জ করব। চার্জ করার পর আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা, এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেটিং হয়ে গেছে, এবং আমি এর স্ক্রুগুলো লাগিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, স্ক্রুগুলো আমি প্রথমে সবগুলো লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এই যে দুই পাশে যে উপরের যে রাবারগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি মোবাইল থেকে ব্লুটুথ কানেকশন করব। কানেকশন করার পর এটাকে আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো বন্ধুরা, স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো লাগানো হয়ে গেছে, দুটো বাকি আছে, তো আমি এই দুটোকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার স্ক্রু লাগানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দুই সাইডেও আমি লাগিয়ে নিয়েছি, এই সাইডেও লাগিয়ে নিয়েছি, এবং পিছনকার যতগুলো ফুটো ছিল সবগুলো আমি স্ক্রু লাগিয়ে নিয়েছি। এবং এই দেখো এটা পুরো ভালোভাবে সেটিং হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ
যে এরকম কোম্পানির সেটিং ছিল সেই রকম সেটিং করে নিয়েছি আমি। এবার আমি এটাকে এইখানে 10 মিনিট মতো চার্জে দেবো এটাকে। তো বন্ধুরা আমি একটি চার্জার নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে চার্জারটা আমি এখানে পুরে দিচ্ছি। এবং এই দেখো এটা রেড লাইট জ্বলছে, তোমরা এই দেখতে পাচ্ছ এখানে রেড লাইটটা জ্বলছে, এই দেখো এখানে রেড জ্বলছে। তো এটা আমি 10 মিনিট চার্জে দেবো। 10 মিনিট চার্জে দেওয়ার পর এটা আমি মোবাইল থেকে ব্লুটুথ কানেকশন করব। কানেকশন করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা আমি সাইডে 10 মিনিট মতো চার্জে রেখে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমার 10 মিনিট চার্জ করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে অন করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি অন করলাম বন্ধুরা। তো এই দেখো সামনে কত সুন্দর লাইট, সামনে কত সুন্দর লাইট চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর। এটা একটি ভালো কোয়ালিটির উন্নত মানের একটি ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্স, তোমরা যেটাই বলবে। তো এটার সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত বন্ধুরা, এটা দারুণ বাজে। তো এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা সামনে থেকে। তো এটা আমি এখন ব্লুটুথ কানেকশন করব মোবাইল থেকে। কানেকশন করার পর আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা এটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। তো এই দেখো কত সুন্দর লাগছে, এটা একদম নিখুঁত বাজে বন্ধুরা। এটা আমি বাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ব্লুটুথ কানেকশন করছি, আমি অন্য একটি মোবাইল থেকে ব্লুটুথ কানেকশন করছি, তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা এটা আমার ব্লুটুথ কানেকশন হয়ে গেছে। তো এবার আমি এটাকে চালাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. এটা নিজেরাই শুনলে যে এটা কত সুন্দর বাজছে এবং একটি খুবই উন্নত মানের ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্স, তোমরা যেটাই বলবে। তো এটা খুবই সুন্দর বাজছে। তো তোমরা এইরকম আমার যে বন্ধুরা নিতে চাই এরকম তোমরা কিনতে পারো মার্কেটে, এই মডেলের তোমরা নিয়ে নিতে পারো। তো এগুলো খুবই সুন্দর বাজে। তো বন্ধুরা আজকে এই যে ভিডিওটি আমি করলাম বা চার্জিং পিনের যে সমস্যা ছিল সেটা আমি সমাধান করলাম। তো তোমরা এইভাবে মোবাইলের বা ব্লুটুথ স্পিকারে এরকমভাবে যদি চার্জিং পিন উঠে যায় বা নড়ে যায় তো সেগুলো তোমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারো। এইরকম ভিডিও দেখে তোমরা সেগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং এই যে ব্লুটুথ বক্সটি এটা তোমাদের কেমন লেগেছে, এটা কেমন বাজছে তোমরা কমেন্টে কমেন্ট করবে এবং আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো তোমরা ভালো থাকবে সবাই।